দর্শক আমন্ত্রণ, আজকের চট্টগ্রামের শুরুতেই জানাবো শিরোনামগুলো। ভোট শান্তিপূর্ণ করতে মোতায়েন থাকবে বিজিবির ৩৭,০০০ সদস্য। সাতকানিয়ার কুচকাওয়াজে জানালেন উপদেষ্টা, সীমান্তে কঠোর হওয়ার ঘোষণা। জাতীয়ভাবে একমত হওয়া জুলাই সনদের বিষয়ে ঐক্যবদ্ধ রয়েছে বিএনপি। কক্সবাজারে সালাউদ্দিন আহমদ, গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠাই লক্ষ্য। জুলাই জাতীয় সনদের প্রত্যেকটি প্রস্তাব আমরা যেটা ঐক্যমতের ভিত্তিতে স্বাক্ষরিত হয়েছে সেটা আমরা বাস্তবায়ন করব। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে নিয়োগ প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগ খতিয়ে দেখতে দুদকের অভিযান। নিয়োগ বাতিলের দাবিতে ক্যাম্পাসে বিক্ষোভ। আমরা সবকিছু রেকর্ডপত্র পর্যালোচনা শেষে আমরা বিস্তারিত প্রতিবেদন কমিশন বরাবর দিব। কমিশন যে ব্যবস্থা নেবে সেই ব্যবস্থায় নেওয়া হবে। দর্শক, এতক্ষণ শিরোনামগুলো দেখছিলেন। পুরো সময় জুড়ে আপনাদের সাথে থাকবো আমি ইশরাত জাহান। বাংলাদেশ মিয়ানমার সীমান্তে সমস্যা সৃষ্টি করছে আরাকান আর্মি, যার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। চট্টগ্রামের সাতকানিয়ায় বিজিবির ১০৪তম রিক্রুট ব্যাচের সমাপনী অনুষ্ঠানে একথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। আরও বলেন, নির্বাচনে ৬১ জেলায় মোতায়েন করা হবে বিজিবির ৩৭,০০০ সদস্য। এবার সমাপনী কুচকাওয়াজের মাধ্যমে ৩,০২৭ জন বিজিবিতে যোগদান করলেন। সাতকানিয়া থেকে রিয়াজ রায়হানের রিপোর্টে বিস্তারিত। ছবি তুলেছেন জিহাদ ইসলাম। একদিকে মিয়ানমারের চলমান সংঘাতে বাংলাদেশ সীমান্তে উদ্বেগ উৎকণ্ঠা, অপরদিকে ভারত সীমান্ত দিয়ে অব্যাহত পুশিন। এর সঙ্গে যুক্ত হয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। সব মিলিয়ে সীমান্ত নিরাপত্তায় বড় চ্যালেঞ্জের মুখে বাংলাদেশ। এই পরিস্থিতিতে বিজিবিতে যোগদান করলেন বাহিনীর ইতিহাসে এক ব্যাচে সর্বোচ্চ ৩,০২৩ জন নবীন সৈনিক, যে তালিকায় আছেন ৭৩ জন নারী। সকালে চট্টগ্রামের সাতকানিয়ার বাইতুল ইজ্জতে বিজিবি ট্রেনিং সেন্টারে সমাপনী কুচকাওয়াজ হয়, যার প্রধান অতিথি ছিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা। প্যারেড পরিদর্শন ও কুচকাওয়াজ শেষে গণমাধ্যমের মুখোমুখি হন তিনি। এক প্রশ্নের জবাবে বলেন, দেশের বাইরে থেকে নির্বাচন বাধাগ্রস্ত করার চেষ্টা চলছে। দেশের অভ্যন্তরে কেউ এমন চেষ্টা করলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে সরকার। যারা পালাই আছে অন্য জায়গায়, ওখান থেকে তো পালাই আছে, চোর তো অনেক কিছু বলতে পারে, তারা পালাই আছে, পালাই ওখান থেকে বলতেছে, তাদেরটা কেউ শঙ্কিত হবে নাকি? যদি ওনাদের সাহস থাকে দেশের ভিতরে আসুক, আইসা আইনের আওতায় আইনের আশ্রয় নেই এবং তারা তাদের কথা বলুক। অন্য দেশে পালায় কথা বললে তো এটার কোনো ভ্যালু নেই। সীমান্ত দিয়া যদি কেউ কোনো রকমের কোনো কিছু সৃষ্টি করতে চায়, কাউকেই ছাড় দেওয়া হবে না। এ সময় বাংলাদেশ মিয়ানমার সীমান্তের সাম্প্রতিক পরিস্থিতি নিয়েও কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা। কিছুদিন আগে আমাদের একটা ছোট বাচ্চা মর্টারে আঘাতে আহত হয়েছে, তাকে আমরা অলরেডি ঢাকা নিয়ে আসা হয়েছে এবং মাঝে মাঝে তারা দেশ মিয়ানমার সেনাবাহিনী এবং আরাকান আর্মির বিরুদ্ধে নিজেদের ভিতরে যে সময় গন্ডগোল লেগে যায়, সেই সময় অনেক সময় দুই একটা গোলা আমাদের সাইডে এসে পড়ে। বাহিনীর দক্ষতা ও প্রযুক্তিগত উন্নয়নে নানা পদক্ষেপের কথাও জানান উপদেষ্টা ও বিজিবি মহাপরিচালক। নবীন ৩,০০০ সৈনিক যোগদানের মধ্য দিয়ে বিজিবিতে দীর্ঘদিনের যে জনবল সংকট সেটি কিছুটা কাটবে বলে মনে করছেন কর্মকর্তারা। তবে আগামীতে সীমান্তে যে ত্রিমাত্রিক সংকটের মুখে বাংলাদেশ, সেটি কিভাবে মোকাবেলা করবে সেটি হয়তো সময় বলে দিবে। রিয়াজ রায়হান, যমুনা নিউজ, সাতকানিয়া, চট্টগ্রাম। জুলাই সনদের বাইরে বিএনপির বক্তব্য নেই, যেটা জাতীয়ভাবে ঐক্যমত হবে সেই বিষয়ে ঐক্যবদ্ধ রয়েছে দলটি। কক্সবাজারে এমনটাই জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। সকালে পেকুয়া আশরাফুল উলুম মাদ্রাসা মাঠে উপজেলা উলামা মাশায়েখ সম্মেলনে ও তানজিমে আহলে হক পরিচালিত বার্ষিক মেধাবৃত্তি পরীক্ষায় উত্তীর্ণ ছাত্রছাত্রীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এতে অংশ নিয়ে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা জানান সালাউদ্দিন আহমদ। বলেন, বিএনপির রাজনীতি দেশে আইনের শাসন, গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা এবং মানুষের সাংবিধানিক অধিকার নিশ্চিত করার জন্য। অনুষ্ঠান শেষে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে পুরস্কার তুলে দেন অতিথিরা। অক্ষরে অক্ষরে জুলাই জাতীয় সনদের প্রত্যেকটি প্রস্তাব আমরা যেটা ঐক্যমতের ভিত্তিতে স্বাক্ষরিত হয়েছে সেটা আমরা বাস্তবায়ন করব। কিন্তু জুলাই সনদের বাইরে আমাদের কোনো বক্তব্য নাই। যেটা জাতীয়ভাবে ঐক্যমত্য হবে সেই বিষয়ে আমরা ঐক্যবদ্ধ।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শিক্ষক পদে উপাচার্যের মেয়ে এবং বিশ্ববিদ্যালয় স্কুলের অধ্যক্ষ পদে রেজিস্ট্রারের ভাই নিয়োগ পাওয়ার ঘটনায় আলোচনা সমালোচনার ঝড় উঠেছে ক্যাম্পাসে। নিয়োগ প্রক্রিয়ায় অনিয়ম তদন্তে আজ বিশ্ববিদ্যালয় অভিযানে গিয়ে তথ্য প্রমাণ সংগ্রহ করেছে দুদক। এসব নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। বিভাগীয় ফলাফলে পিছিয়ে থেকেও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ফাইন্যান্স বিভাগে প্রভাষক হিসেবে নিয়োগ পেয়েছেন উপাচার্য শামীম উদ্দিন খানের মেয়ে মাহিরা শামীম। এমন অভিযোগে দুদিন ধরে তোলপাড় চলছে ক্যাম্পাসে। এছাড়া স্বজনপ্রীতির মাধ্যমে রেজিস্ট্রার তার নিজের ছোট ভাইকে বিশ্ববিদ্যালয় স্কুলে অধ্যক্ষ পদে নিয়োগ দেওয়ার বিষয়টিও বেশ আলোচিত। গত ৯ জানুয়ারি বিশ্ববিদ্যালয়ের ৫৬৫তম সিন্ডিকেট সভায় তাদের নিয়োগ অনুমোদন হয়। নিয়োগ প্রক্রিয়ায় অনিয়ম তদন্তে বুধবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অভিযান চালায় দুদক, সংগ্রহ করে তথ্য প্রমাণ। তবে অনিয়ম ও স্বজনপ্রীতির অভিযোগ অস্বীকার করেন অভিযুক্ত দুজনই। যিনি বা যারা লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হবে, ভাইভাতে ভালো করবে এবং প্রেজেন্টেশনে ভালো করবে, সঠিকভাবে তাদেরকে এই শিক্ষক হিসেবে নিয়োগ দিতে হবে। আমি ওই বোর্ডটাতে অ্যাবসেন্ট ছিলাম এবং প্রকৃতপক্ষে ওখানকার রিটার্ন, ভাইভা, প্রেজেন্টেশন সবগুলো প্রক্রিয়া থেকে আমি নিজেকে বিরত রেখেছিলাম। আমি 3 তলায় যাইনি সেদিন। আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে গত 1.5 বছরে প্রায় 250 জন শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী নিয়োগের অভিযোগ রয়েছে বর্তমান প্রশাসনের বিরুদ্ধে। নিয়োগ পেয়েছে শীর্ষ কর্তাদের আত্মীয় স্বজন। আমরা আজকে নথিপত্র দেখেছি। আমরা ইতিমধ্যে বলেছি যে সকল নথিপত্রই আমরা চেক করেছি, শুধুমাত্র নম্বর পত্রটা আমরা চেক করতে পারি নাই। আমরা সবকিছু রেকর্ডপত্র পর্যালোচনা শেষে আমরা বিস্তারিত প্রতিবেদন কমিশন বরাবর দিব। কমিশন যে ব্যবস্থা নেবে সেই ব্যবস্থায় নেওয়া হবে। অস্বচ্ছ ও প্রশ্নবিদ্ধ এসব নিয়োগ বাতিলে কয়েকদিন ধরে প্রশাসনিক ভবনের সামনে বিক্ষোভ করছে সাধারণ শিক্ষার্থীরা। আল আমিন শিকদার, যমুনা নিউজ, চট্টগ্রাম। চট্টগ্রামে আলোচিত ৩০০ ভরির স্বর্ণ ছিনতাইয়ের ঘটনায় তালিকাভুক্ত সন্ত্রাসী বার্মা সাইফুল ও তার 2 সহযোগীকে ঢাকার গুলশান থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। বিকেলে সংবাদ সম্মেলনে পুলিশ জানায়, স্বর্ণ ছিনতাইয়ের মামলা তদন্তে নেমে তাদের সম্পৃক্ততার তথ্য মেলে। গ্রেপ্তারের পর তাদের কাছে 6টি স্বর্ণের বার পাওয়া যায়। পুলিশের দাবি, সাইফুলের বিরুদ্ধে ছিনতাই, চাঁদাবাজি, ডাকাতি সহ 34টি মামলা রয়েছে। গ্রেপ্তারি পরোয়ানা আছে 17টিতে। এদিকে আলোচিত স্বর্ণের বার চুরির ঘটনায় এখন পর্যন্ত 29টি স্বর্ণের বার উদ্ধার এবং 10 জন আটক হয়েছেন। এই পর্যন্ত স্বর্ণের বার লুণ্ঠনের মামলায় 10 জন আসামি গ্রেফতার করেছে এবং 29টি স্বর্ণের বার উদ্ধার করা হয়েছে। মারামারি, জখম সংক্রান্ত মামলা 18টি সহ 34টি মামলা তথ্য পাওয়া যায়। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় 17টি গ্রেফতারি পরোয়ানা মুলতবি আছে। প্রয়াত বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় চট্টগ্রামের রাউজানে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ওয়াহিদের খাল এলাকায় 9 নম্বর ওয়ার্ড বিএনপি আয়োজিত মাহফিলে বিএনপির ভাইস চেয়ারম্যান এবং চট্টগ্রাম 6 আসনের প্রার্থী গিয়াসউদ্দিন কাদের চৌধুরী সহ নেতাকর্মীরা অংশ নেন। স্মরণ সভায় বক্তারা রাষ্ট্রের কল্যাণ এবং গণতন্ত্রের জন্য বেগম খালেদা জিয়ার অবদান তুলে ধরে দোয়া কামনা করেন। এ সময় ইউপি চেয়ারম্যান ও রাউজান বিএনপির নেতারা উপস্থিত ছিলেন। বন্দরনগরীতে বেকারি পণ্যের নামে কি খাচ্ছেন ভোক্তারা? এক একটি বেকারির ভেতরের চিত্র রীতিমতো ভয়াবহ। কারখানায় ইঁদুরের বিষটা, চরম নোংরা, দুর্গন্ধময় পরিবেশ। আজও চান্দগাঁওয়ে 2টি বেকারিকে 1 লাখ টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। চান্দগাঁওয়ের পাঠানিয়া গোদা এলাকায় মডার্ন হাসান বেকারির কারখানায় বিস্কুটের প্যাকেটের পাশে ইঁদুরের বিষ্ঠা, অপরিষ্কার আর অপরিচ্ছন্ন পরিবেশ। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে দেখা যায় এই চিত্র। জালিয়াতি আছে আরও। বিস্কুট উৎপাদনের তারিখেও ধরা পড়ে গরমিল। 2 দিনের বেশ কম। বিষয়টা হলো যে আমার হেল্পার যারা আছে ওরা ফেব্রুয়ারি, জানুয়ারি ওরা আসলে এগুলো জানার ক্লাস 2, 3 এরকম পড়ালেখা, তো ওই 2 দিনের বেশ কম হয়েছে। সেটা আমি ভুল স্বীকার করছি স্যারকে যে এটা ভুল হয়েছে, ভবিষ্যৎ ইনশাল্লাহ হবে না বলে এরকম। অনিয়ম জালিয়াতির প্রমাণ পাওয়ায় প্রায় 80,000 টাকা জরিমানা করে অভিযান টিম। মেয়াদটা এখানে একটা টেম্পারিং করেছে। আমরা এসব বিষয়ে আমলে নিয়ে ওনাদেরকে 80,000 টাকা জরিমানা করেছি সতর্কতামূলক। ভবিষ্যতে আমরা আর এই নজরদারিতে রাখবো এই প্রতিষ্ঠানটা। আমরা যদি আইনের ব্যত্যয় পাই আমরা আইনানুগ কঠোরভাবে ব্যবস্থা নিব।
পাশেই একই পরিবারের আরেক প্রতিষ্ঠান আল হাসান বেকারিতেও নানা অনিয়ম ধরা পড়ায় 20,000 টাকা জরিমানা করা হয়। সামান্য বা মানে স্যার আমার দেখছি এটাই পরবর্তী আর এগুলো মানে হওয়ার কোনো মানে সম্ভাবনা নাই, এটা আমরা যথেষ্টভাবে মানে এটা দেখব। চট্টগ্রামে প্রায় সব বেকারির চিত্র একই, ঠকছে ক্রেতারা। নিয়মিত তদারকি ও অভিযানের দাবি ক্যাবের। সর্বোচ্চ শাস্তি এখানে প্রদান করতে হবে, শুধুমাত্র মানে জরিমানা করলে হয় না, আসলে এখানে যে জেলের যে বিধানটা আছে সেটাও আমরা এখান থেকে যদি করে তাহলে আমরা মনে হয় এখান থেকে আমরা বের হয়ে আসতে পারবো। আল আমিন শিকদার, যমুনা নিউজ, চট্টগ্রাম। চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যা মামলায় বিচারিক আদালতে আগামী 19 জানুয়ারি চার্জ গঠনের দিন ধার্য করেছেন দ্রুত বিচার ট্রাইব্যুনাল। দুপুরে ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ জাহিদুল হক এই আদেশ দেন। এর আগে আলিফ হত্যা মামলার 22 আসামিকে কড়া নিরাপত্তায় আদালতে হাজির করা হয়। তবে নিরাপত্তা সহ সার্বিক পরিস্থিতি বিবেচনায় এদিন আদালতে আনা হয়নি সনাতনী জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসকে। শুনানি শেষে 19 জানুয়ারি চার্জ গঠনের দিন ধার্য করেন আদালত। আসামিদের প্রিজন ভ্যানে তোলার পর বাদীপক্ষের আইনজীবীদের ঘিরে ধরে হট্টগোল করেন আসামির স্বজনরা। আসামি পক্ষের আইনজীবী নিয়োগে বাধা দানের অভিযোগ করেন তারা। আজকে প্রথম ডেট ছিল, আজকে যেহেতু একজন আসামিকে আনা হয়নি যার কারণে চার্জ ফ্রেম হয়নি। পরবর্তী তারিখ 19 তারিখ চার্জ ফ্রেমের জন্য দিন ধার্য হয়েছে, ওই দিন অভিযোগ শুনানি হবে। মাননীয় বিচারক এবং রাষ্ট্রপক্ষ থেকে আমরা তাদের নিশ্চয়তা দিয়েছি, তাদের পক্ষ থেকে যে কোনো আইনজীবী যদি নিয়োগ দেওয়া হয় তাদের প্রয়োজনীয় নিরাপত্তার বিধান রাষ্ট্রপক্ষ থেকে করা হবে। কক্সবাজারের টেকনাফে রোহিঙ্গা শরণার্থী ক্যাম্প থেকে এক ব্যক্তির রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সকালে ক্যাম্পের বিকাশ মোড় এলাকা থেকে আব্দুর রহিম ওরফে রৈক্ষার মরদেহটি উদ্ধার করা হয়। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, ভোরে ঘর থেকে বেরিয়ে আব্দুর রহিমের মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। খবর পেয়ে এপিবিএন ও টেকনাফ মডেল থানার পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে। পরবর্তীতে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয় মরদেহটি। স্থানীয়দের দাবি, ক্যাম্প এলাকায় সক্রিয় ডাকাত দল সালমান শাহ গ্রুপের সদস্য ছিলেন আব্দুর রহিম। পুলিশের ধারণা, ডাকাত দলের অভ্যন্তরীণ বিরোধের জেরকে কেন্দ্র করে এই হত্যাকাণ্ড ঘটতে পারে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে। অবশেষে সেই 5 যমজ নবজাতককে নিয়ে বাড়ি ফিরলেন বাবা মা। জন্মের পর তাদের 37 দিন কেটেছে চট্টগ্রামের হাসপাতালে। 5 শিশুই ছিল জীবন মৃত্যুর সন্ধিক্ষণে। শেষ পর্যন্ত সুস্থ হওয়ায় হাসি ফুটেছে পরিবারে। এর মধ্যে 2 শিশুর নাম রাখা হয়েছে শরীফ ওসমান হাদি ও আবরার ফাহাদ। নির্ধারিত সময়ের 1.5 মাস আগে জটিল অস্ত্রোপচারের মাধ্যমে একসঙ্গে জন্ম নেয়া এই 5 নবজাতক ছিল অনেকটাই জীবন মৃত্যুর সন্ধিক্ষণে। তবে নগরীর বেসরকারি পার্কভিউ হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণ ও পরিচর্যায় 37 দিন থাকার পর সম্পূর্ণ সুস্থ হয়ে ফিরছে বাড়িতে। একসঙ্গে 5 শিশু জন্মদান যেমন ব্যতিক্রম, তেমনি প্রত্যেককে সুস্থ অবস্থায় মা বাবার হাতে তুলে দেয়া চিকিৎসকদের কাছেও ছিল বড় চ্যালেঞ্জ। আমার কাছে মিরাকলই মনে হচ্ছে এগুলো। বাচ্চাটা ইনশাল্লাহ ভালো আছে, আর বাচ্চাটাই মায়ের কোলে দিতে পারছি, বাবা মার কোলে দিতে পারছি, এটার জন্য আল্লাহর কাছে অশেষ ধন্যবাদ। বাচ্চাগুলো আলহামদুলিল্লাহ আমরা আজকে ডিসচার্জ করতেছি। তবে আমরা আজকে ডিসচার্জ মানে আমরা এখানে শেষ না, সাধ্য মধ্যে চেষ্টা করবো যে বাচ্চাগুলির সার্বিক সেবা ট্রিটমেন্ট দেওয়া। টেনশনে ছিলাম যে আমি হয়তো বা 3টা বাঁচাতে পারবো, 2টা বাঁচাতে পারবো না, কিন্তু আল্লাহর কি রহমত, প্রায় 37 দিন পার হয়ে আমরা 5টি বাচ্চাই আমরা বাসায় নিয়ে যেতে পারবো। উৎকণ্ঠা শেষে 5 নবজাতককে নিয়ে বাড়ি ফিরতে পেরে উচ্ছ্বসিত সুমন এনি দম্পতি। এর মধ্যে 2 ছেলে সন্তানের নামকরণ করেছেন শহীদ শরীফ ওসমান হাদি ও আবরার ফাহাদের নামে। ভারতের আধিপত্যের বিরুদ্ধে কথা বলছে, এই কারণে ওনাকে শহীদ করা হয়েছে। যদি বাঁচিয়ে রাখে আল্লাহ যদি হায়াত দেয়, তাহলে আমি ওসমান হাদির মতো গড়ে তুলতে চাই। এবং ছোট ছেলের নাম রাখছি আবরার ফাহাদ। সবাই ভালো আছে এখন। আমার বাচ্চারা সুস্থ থাকে, সেটাই চাই। অনেক খুশি, আল্লাহর কাছে দোয়া করে দিয়ে আর না তুমি জানা আল্লাহ আর বুকুর থাকে ফান, মা বুকুর জানা থাকে ফান। দীর্ঘ 1 দশক সন্তানহীন থাকার পর চিকিৎসকের তত্ত্বাবধানে কৃত্রিম গর্ভধারণের মাধ্যমে 5 নবজাতকের জন্ম দেন মা এনি। জুবাইদ ইবনে শাহাদাত, যমুনা নিউজ, চট্টগ্রাম। রাঙামাটির প্রাকৃতিক সৌন্দর্যকে কেন্দ্র করে শিক্ষা, গবেষণা ও পর্যটনের সমন্বয়ে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে মিনি ট্যুরিজম হাব গড়ে তোলার উদ্যোগ নিয়েছে রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রশাসন। সকালে স্থানীয় প্রেস ক্লাবে রাবি প্রবি জাতীয় ট্যুরিজম কনফারেন্স 2026 উপলক্ষে আয়োজিত মিট দ্য প্রেস অনুষ্ঠানে এসব কথা জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর আতিয়ার রহমান।
বলেন, কাপ্তাই হ্রদের পাড়ে ও পাহাড় ঘেরা রাবিপ্রবি ক্যাম্পাসকে কাজে লাগিয়ে পরিবেশ বান্ধব, শিক্ষাভিত্তিক ও টেকসই একটি পর্যটন মডেল গড়ে তোলাই এই মিনি ট্যুরিজম হাবের লক্ষ্য। আগামী 16 ও 17 জানুয়ারি ক্যাম্পাসে অনুষ্ঠিত হবে এই ট্যুরিজম কনফারেন্স। 2 দিনব্যাপী সম্মেলনে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের 70টিরও বেশি গবেষক গবেষণাপত্র উপস্থাপন করবেন বলেও জানান আয়োজকরা। রাঙামাটির দুর্গম পার্বত্য এলাকায় অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ করেছে 12 বিজিবি ব্যাটালিয়ন। সকালে ভূষণছড়া ইউনিয়নের এরাবুনিয়া এলাকায় এই কর্মসূচির আয়োজন করা হয়। 178 জন রোগীকে চিকিৎসা সেবা প্রদান করেন বিজিবির মেডিকেল অফিসাররা। পরে প্রয়োজনীয় ওষুধ সামগ্রী বিতরণ করা হয়। এ সময় মেডিকেল অফিসার ক্যাপ্টেন মোহাম্মদ আসিফুর রহমান বলেন, বিজিবি শুধু সীমান্ত রক্ষার দায়িত্বই নয়, বরং দুর্গম এলাকার সুবিধা বঞ্চিত মানুষের কল্যাণেও কাজ করে যাচ্ছে। মানবিক এমন উদ্যোগকে স্বাগত জানিয়ে নিয়মিত এই ধরনের কার্যক্রম অব্যাহত রাখার দাবি জানিয়েছেন স্থানীয়রা। উৎসবমুখর পরিবেশে মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে চট্টগ্রামে রসুলবাগ আবাসিক এলাকায়। সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে দিনব্যাপী আয়োজনে ছিল মেজবান, পিঠা উৎসব, শিশু কিশোর সমাবেশ ও সাংস্কৃতিক পর্ব। এ ধরনের সামাজিক উৎসব সৌহার্দ্য সম্প্রীতি বৃদ্ধিতে সহায়ক হবে বলে মন্তব্য করেন উদ্যোক্তারা। বিভিন্ন কার্যক্রম এবং আগামীর পরিকল্পনা তুলে ধরেন তারা। বর্ণিল এই অনুষ্ঠানে সমিতির সভাপতি, সাধারণ সম্পাদক সহ সব শ্রেণী পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। দর্শক, এই ছিল আজকের চট্টগ্রামের আয়োজনে। এতক্ষণ যারা সঙ্গে ছিলেন সবাইকে ধন্যবাদ।